বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজ একটা দারুণ মজার গল্প শোনা যাক। গল্পের নাম হলো অলস গাধার গল্প। চলো শুরু করে দিই। এই গল্পটা না এক চালাক বণিকের আর তার থেকেও চালাক হতে চাওয়া একটা গাধার। কি যে হলো তারপর জানতে ইচ্ছে করছে তো? তাহলে চলো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। অনেক অনেক দিন আগের কথা, বুঝলে? একটা ছোট্ট সুন্দর গ্রামে এক বণিক থাকত, যে কিনা ভীষণ পরিশ্রমী ছিল। আর তার সাথে কে ছিল জানো? তার একটা গাধা। কিন্তু মুশকিলটা হলো, গাধাটা ছিল ঠিক তার উল্টো, মানে ভীষণ অলস। কাজ করতে তার একদমই ইচ্ছে করত না। তো ওই বণিকের কাজটা কি ছিল? সে রোজ সকালে শহরে যেত, সেখান থেকে নুনের বস্তা কিনত আর সেগুলো চাপিয়ে দিত গাধার পিঠে। তারপর দুজনে মিলে গ্রামের দিকে রওনা দিত। কিন্তু বেচারা গাধাটার ওই ভারী বোঝা বইতে যে কি কষ্ট হতো। কিন্তু একদিন কি হলো জানো? গ্রাম থেকে ফেরার সময় তাদের একটা নদী পার হতে হচ্ছিল। আর ঠিক তখনই গাধার পাটা গেল পিছলে, আর সে সোজা ধপাস করে গিয়ে পড়ল নদীর জলে। বণিক তো তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে তাকে জল থেকে টেনে তুলল। কিন্তু জল থেকে ওঠার পরেই গাধাটা একদম অবাক। আরে, পিঠের বোঝাটা তো একদম হালকা লাগছে, পালকের মতো। আসলে কি হয়েছিল? বস্তার ভেতরের সব নুন তো জলে গুলে গেছে, আর তাতেই গাধাটা সে কি খুশি। অলস গাধাটা তো ভাবল, বাহ, এ তো দারুণ একটা বুদ্ধি পেয়ে গেছি। সে মনে মনে ঠিক করে নিল, এখন থেকে রোজ এটাই করতে হবে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। পরের দিন থেকেই সে ইচ্ছে করে নদীর ঠিক মাঝখানে গিয়ে একটা ডুব দিত, আর অমনি তার পিঠের বোঝাও হালকা হয়ে যেত। প্রথম দিকে বণিক বেচারা ভাবত, আহা, হয়তো ভুল করে পড়ে যাচ্ছে। কিন্তু যখন দেখল, আরে, এটা তো রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তখন সে ঠিকই বুঝে গেল গাধার চালাকিটা। এতে তো তার ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছিল। তাই সে ঠিক করল, এই অলস গাধাকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। তো পরের দিন সকালে বণিক একটা নতুন ফন্দি আঁটল। সে নুনের বস্তার বদলে বস্তাগুলোর ভেতরে ভরে দিল নরম তুলো। দেখতে তো একদম নুনের বস্তার মতোই, কিন্তু ওজনে অনেক অনেক হালকা। ব্যাপারটা কিন্তু খুব মজার, তাই না? দেখো, নুন জলে দিলে কি হয়? গুলে যায়, তাই বোঝাটা হালকা হয়ে যায়। কিন্তু তুলো তুলো তো জল দেখলেই শুষে নেয়, আর জল শুষে নিলে কি হবে? ওজনটা অনেক বেড়ে যাবে, তাই না? এটাই ছিল কিন্তু বণিকের আসল প্ল্যান। গাধা তো এসবের কিছুই জানে না বেচারা। সে দেখল, বাহ, আজ তো পিঠের বোঝাটা এমনিতেই বেশ হালকা। সে তো মনের আনন্দে নাচতে নাচতে নদীর কাছে গেল, আর তার রোজকার চালাকি মতো ধবাস করে জলে পড়ে গেল। কিন্তু এবার যা ঘটল সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। কি হলো? তুলোর বস্তাগুলো সব জল শুষে নিল, আর তার পিঠের বোঝাটা হালকা হওয়ার বদলে হয়ে গেল প্রায় 5 গুণ ভারী। ভাবা যায়? গাধাটা এত ভারী বোঝা নিয়ে আর জল থেকে উঠতেই পারছিল না। বণিক তাকে জল থেকে তুলল ঠিকই, কিন্তু সেই পাহাড়ের মতো ভারী বোঝাটা গাধাটাকেই বয়ে বাড়ি ফিরতে হলো। সেদিন সে তার ভুলের জন্য যে কি কষ্ট পেল, আর হাড়ে হাড়ে টের পেল যে চালাকি করে কাজ ফাঁকি দেওয়া একদম ঠিক না। তাহলে বন্ধুরা, এই মজার গল্পটা থেকে আমরা কি শিখলাম? চলো তো একবার দেখিনি। এই গল্পটা কিন্তু আমাদের অনেক জরুরি কথা শিখিয়ে দেয়। প্রথমত, অলসতা করলে কিন্তু শেষ পর্যন্ত নিজেরই কষ্ট বাড়ে, ঠিক যেমন গাধাটার হয়েছিল। আর দ্বিতীয় শিক্ষাটা হলো, সবসময় সহজ রাস্তা বা শর্টকাট খুঁজলে কিন্তু ফল ভালো হয় না। পরিশ্রম করাই কিন্তু সবচেয়ে ভালো উপায়। আর দুটো খুব জরুরি কথা হলো, একই বুদ্ধি কিন্তু সবসময় কাজে লাগে না, তাই না? আর সবচেয়ে বড় যে শিক্ষাটা, সেটা হলো, বেশি চালাকি করতে গেলে কি হয়, অনেক সময় নিজেকেই নিজের পাতাফাঁদে পড়তে হয়। আচ্ছা, গল্পের নাম তো অলস গাধা, কিন্তু একটা কথা ভাবো তো, গাধারা কি সত্যি অলস হয়? এই গল্পটা শোনার পর তো মনে হতেই পারে। চলো আজ তোমাদের গাধাদের সম্পর্কে কিছু আসল সত্যি কথা জানাই। জানো, আসল কথাটা হলো, গাধারা কিন্তু একটু অলস নয়, বরং ওরা খুব পরিশ্রমী আর বুদ্ধিমান প্রাণী। আর ওদের স্মৃতিশক্তি যে কি দারুণ! ওরা নাকি 25 বছর আগের দেখাও কোনো জায়গা বা রাস্তা মনে রাখতে পারে। আর তাকাতেও কম যায় না,
ওরা ওদের আকারের একটা ঘোড়ার মতনই শক্তিশালী হয়। তো এই ছিল আজকের গল্প। আবার খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে আসব।